আর্টসেলের অনিকেত প্রান্তরের এই লাইনগুলো আজ বাংলাদেশ ভারত সীমান্তের বাস্তবতা। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে শুধু ধর্মীয় পরিচয়ের কারণে সীমান্তের এপারে একের পর এক নাগরিককে ঠেলে দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতের পুশিন ঠেকাতে রাত জেগে পাহারায় বিজিবি ও স্থানীয় বাসিন্দারা। দেশটির পুশিন খেলার বলি হয়ে কয়েকদিন সীমান্তের জিরো লাইনে আটকে ছিল নারী, শিশু, বয়স্ক কিংবা অসুস্থ মানুষ। ভারতের অভ্যন্তরীণ রাজনীতির সমীকরণটি লক্ষ্য করলে দেখা যায়, নরেন্দ্র মোদী যখনই তাঁর দেশের ভোটারদের মেরুকরণ করতে চান, শুভেন্দু অধিকারী যখনই তাঁর উগ্র ও হিংসাত্মক রাজনীতির প্রমাণ দিতে চান, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় যখনই নির্বাচনে হেরে নিজের ব্যর্থতা আর ভেতরে জমে থাকা সমস্ত ক্ষোভ আড়াল করতে চান, তাদের প্রত্যেকের মুখে তখন সমস্বরে সঙ্গীতের মতো বেজে ওঠে বাংলাদেশ ইস্যু। ভারতের এই ত্রিমুখী রাজনৈতিক সার্কাসে মোদির চালবাজি, শুভেন্দুর উগ্রতা আর মমতার আক্ষেপের সমস্ত বিষ এসে জমা হয় বাংলাদেশের সীমান্তের কাঁটা তারে। তারা প্রত্যেকেই বাংলাদেশে এক অদৃশ্য বলির পাঁঠা বানিয়ে নিজেদের ক্ষমতার মঞ্চে দাঁড় করিয়ে দেন।